একটা সময় পরিবারের সবাই আমাকে অনেক বেশি সতর্ক করতো। নজর বলতে একটা কথা আছে, যেই নজর একবার লাগলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। কিন্তু তখন বিশ্বাস করতাম না, আর এখন হাড়ে হাড়ে টের পাই এই একটা দিন আমাদের জীবনে এত ভয়ঙ্কর ভাবে আসবে সেটা কখনোই কল্পনা করিনি। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা সময় পরিবারের সবাই আমাকে অনেক বেশি সতর্ক করতো। নজর বলতে একটা কথা আছে, যেই নজর একবার লাগলে কিন্তু পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। কিন্তু তখন আমি সবার উপর অনেক বেশি রাগ হতাম। আদিম যুগের মানুষের মতো কেন তোমরা এসব কথা বলো বা এসব কথা আমার সাথে বলো না, এগুলো বলে আমি খুব চেঁচামেচি করতাম। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে এই কথাগুলো বিশ্বাস করি, কারণ এখন আমার পুরো পরিবারটাই হচ্ছে এই নজরে ভুক্তভোগী। যাই হোক, আপনাদের সাথে আজকে একটা স্পেশাল প্রোডাক্ট শেয়ার করব, যেটা হলো আমাদের গ্রিন কফি। অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, আপু আপনি এত তাড়াতাড়ি কিভাবে স্লিম হলেন? এই তো সেদিনও দেখলাম আপনি অনেক বেশি মোটা ছিলেন, আজকে দেখছি অনেক স্লিম। যাই হোক, আমার স্লিম হওয়ার গোপন টিপস হচ্ছে আমাদের এই গ্রিন কফিটা। মাত্র 3 মাসে আমি 6 কেজি ওজন কমিয়েছি, কোনো রকম ডায়েট ছাড়া। আমি কিন্তু অনেক বেশি খাওয়া দাওয়া করি, সেটা আপনারা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন। তারপরও আমাদের এই গ্রিন কফিটা কন্টিনিউ করার কারণে আমার স্বাস্থ্য কিন্তু একদমই ফিট আছে। যারা এই গ্রিন কফিটা নিতে চাচ্ছেন, উপরে আমাদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, স্ক্রিনেও দিয়ে দিলাম। যাই হোক, সবকিছু ঠিকঠাক ভাবেই আজকে সকালটা আমাদের শুরু হয়েছে। সকাল সকাল বাইরে গিয়ে হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসলাম, যেহেতু বাসা ভর্তি মেহমান, আর বাজার বাসায় না থাকলে তো একদমই অসুবিধা হয়ে যায়। ফ্রিজ ভর্তি বাজার থাকলে আর গায়ে লাগে না রান্না বান্না করতে গেলে, শুধু রান্নাটা বের করে রান্না করে ফেলা যায়। আমার ফ্রিজ খালি হয়ে গেলে আমার মাথা গরম হয়ে যায়। যাই হোক, তাই তাড়াতাড়ি করে হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসলাম। আর এখানে পোয়া মাছ কিনেছি, 2টা কাতল মাছ কিনেছি। বেশি কিছু মাছ কিনিনি, যেহেতু বাসায় এসেই হচ্ছে আমার আজকে অনেক কাজ, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। আবার নেক্সট টাইম বাজারে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, তাড়াতাড়ি করে হচ্ছে লাবণীকে দিয়ে দিলাম মাছগুলো কেটে দেওয়ার জন্য। এদিকে আম্মু আমাকে সিমের বিচিগুলো ছুলে দিচ্ছে। এই সিমের বিচিগুলো আম্মু দেশে থেকেই এনেছে, তাই আজকে ভাবলাম সিমের বিচিগুলো দিয়ে কাতল মাছ রান্না করব। এইদিকে লাবণী বসে গেছে মাছ কাটার জন্য। ভেবেছিলাম মাছগুলো বাজার থেকেই কেটে নিয়ে আসবো, কিন্তু আমি তো প্রথমে মাছ কিনে আগে বাসায় চলে আসি, সবাইকে দেখাই, তারপর হচ্ছে বাজারে নিয়ে গিয়ে মাছগুলো কেটে নিয়ে আসি। আজকে লাবণী বলল আমি সব মাছ কাটবো, বাজারে নেওয়া লাগবে না। আমি বললাম তুই কি মাছ কাটতে পারবি, এত বড় বড় মাছ? সে আমাকে পাল্টা জবাব দিল, দেশে আমি সব মাছ নিজে কাটাকাটি করি। তাই আমি ওকে হচ্ছে বিলিভ করে মাছটা কাটতে দিয়ে দিলাম। এইদিকে আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। হঠাৎ করে আব্বু অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি আর শাওন সাহেব বাসার সব কাজ ফেলে রেখেই হচ্ছে চলে যাচ্ছি বারেমে। বারেমে যেহেতু ডাক্তারের সিরিয়াল দিতে একটু ঝামেলা পোয়াতে হয়, তাই ভাবলাম আগে আমরা গিয়ে ডাক্তারের সিরিয়ালটা দেই, তারপরে হচ্ছে আম্মু আব্বুকে ফোন দিয়ে বলবো চলে আসার জন্য। তাই আমি আর শাওন সাহেব চলে যাচ্ছি। আর আজকে রাস্তা একদমই খালি, তাড়াতাড়ি করেই চলে আসলাম। তারপরে আব্বু আম্মুকে ফোন দেওয়ার পর ওরাও চলে আসলো। ফাইনালি শাওন সাহেব আর আব্বুকে ডাক্তারের চেম্বারে পাঠিয়ে দিয়ে আমি আর আম্মু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম ওরা বের হলে কি বলেছে শোনার জন্য। আর ওরা বের হওয়ার পর এমন একটা খবর বললো, যেটাতে পুরো পরিবার আমরা টেনশনে পড়ে গেলাম। তাড়াহুড়ো করে কারোর সাথে কোনো কথা না বলেই আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম আব্বুর অ্যানজিওগ্রাম করার ব্যাপারে। ডাক্তার 2 ঘন্টা সময় দিয়েছে, এই 2 ঘন্টা সময়ের ভিতরেই হচ্ছে আব্বুর অ্যানজিওগ্রামটা করা লাগবে। দেখেন আমার বাবা কত সাহসী একজন মানুষ, তার অ্যানজিওগ্রাম করবে, কিন্তু সে সেটা নিয়ে চিন্তা না করে তার জামাইকে ড্রেস পরানো নিয়েই ব্যস্ত। আব্বুকে অ্যানজিওগ্রামের রুমে দিয়েই হচ্ছে আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলাম। তারপর আব্বুকে কেবিনে নিয়ে আসলো। অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম, প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি। আমি আর শাওন সাহেব একটু বাসায় চলে যাচ্ছি, যেহেতু ফ্রেশ হওয়া লাগবে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে আসলাম হসপিটালে। তারপরে আব্বুকে অন্য একটা রুমে নিয়ে যাচ্ছে। কি যে একটা প্যারা খেয়েছি আজকে সারাদিনে বলে বোঝাতে পারবো না, কিন্তু সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে, এটার জন্য শুকরিয়া আল্লাহর কাছে হাজার হাজার। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আব্বুর কি হয়েছে। আব্বুকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে আব্বুর হার্ট অ্যাটাকের লক্ষণ আছে, ওনার অ্যানজিওগ্রাম করা লাগবে। অ্যানজিওগ্রাম করার পর হচ্ছে আব্বুর হার্টে 2টা ব্লক ধরা পড়েছে, তাই ইমার্জেন্সি ভাবে 2টা ব্লকেই হচ্ছে রিং বসানো হয়েছে। যাই হোক, আব্বু আজকে হসপিটালে থাকবে, কালকে ইনশাল্লাহ বাসায় নিয়ে আসবো। আর তারপর রাত 11টায় আমরা বাসায় চলে আসছি। আর আসার পথে হচ্ছে অনেকগুলো ফলমূল একসাথে নিয়ে আসলাম, যেহেতু আব্বুকে কালকে বাসায় নিয়ে আসবো। তাই আব্বু কি খেতে পছন্দ করে না পছন্দ করে সব রকমের হচ্ছে ফল আমি নিয়ে আসছি আব্বুকে খাওয়ানোর জন্য। আমি এত ব্যস্ত ছিলাম কিছুদিন ধরেই হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না। আমার একটা রিলস ভিডিও দেখে অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছিলেন, আপু আপনার আব্বুর কি হয়েছে, তাই আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে দিলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।